পৃথিবীর ইতিহাসের শ্রেষ্ঠ মহামানব ছিলেন আমাদের প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যিনি একাধারে ছিলেন একজন নবী, একজন সংগঠক, একজন রাষ্ট্রনায়ক, একজন বিচারক, একজন সেনাপতি, একজন শিক্ষক, একজন মহান স্বামী, একজন বাবা। আবার তিনি ছিলেন একজন আধ্যাত্মিক মহামানব, যিনি আরবের বর্বর ও বুখানঙ্গ অশিক্ষিত জাতিকে পৃথিবীর শ্রেষ্ঠ জাতিতে রূপান্তরিত করেছিলেন, পৃথিবীর ইতিহাসের মোড় ঘুরিয়ে দিয়েছিলেন। কিন্তু আফসোসের বিষয় কি জানেন? আমরা মুসলিমরা ওনার জীবন নিয়ে অনেক গবেষণা করে সুন্নাহ হিসেবে পেলাম ওনার দাড়ি, টুপি, পাঞ্জাবি, মেসোয়া, খাওয়ার পরে মিষ্টি খাওয়া, এগুলোই নাকি আসল সুন্নাহ। এগুলোই শিখাতেই নাকি উনি এসেছিলেন। ভাই, যিনি মাত্র 10 বছরে 78টি যুদ্ধ পরিচালনা করেছিলেন, তার তলোয়ার আপনার কাছে সুন্নাহ হলো না। সুন্নাহ হলো তার মেসোয়াক, তার শিরস্থান আপনার সুন্নাহ হলো না। সুন্নাহ হলো তার দাড়ি ও টুপি। ওনার বর্ম আপনার সুন্নাহ হলো না। সুন্নাহ হলো ওনার জুব্বা। দিনের জন্য ওনার পেটে পাথর বেঁধে সংগ্রাম করা সুন্নাহ হলো না। সুন্নাহ হলো খাওয়ার পরে মিষ্টি খাওয়া সুন্নাহ। সত্যি কি পৃথিবীর ইতিহাসে কোনো জাতি তাদের নেতাকে এতটা অবমূল্যায়ন করে নাই যতটা অবমূল্যায়ন আমরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে করেছি?